আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, নবীজি আপনাকে এই সমাজে দ্বীনের দাওয়াতি মিশন পরিচালনা করতে গিয়ে আপনি আল্লাহর পথে মানুষদেরকে ডাকছেন, জান্নাতের পথে ডাকতেছেন। আপনার চরিত্র, বাল্যকাল, শিশুকাল, যৌবনকাল যারা সব কিছু জানে, এত কিছু করার পরেও, জানার পরেও নবীজি আমার, আপনাকে যারা মাজনুন বলছে, পাগল বলে, এতে আপনি মনে কোনো প্রকার কষ্ট নিয়েন না। দ্বীনের দাওয়াতের কাজ অবিরাম চালিয়ে যান। যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, আপনি আল্লাহর কথাগুলো বলতে থাকেন, আখিরাতের কথাগুলো মানুষকে শুনান। মানুষের জীবন কেমনে চলবে আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী আপনি বলতে থাকেন, আপনি উপদেশ দিতে থাকেন। নিঃসন্দেহে উপকার হবে। সায়াজ্জাক্কারু মান ইয়াখশা, যারা আল্লাহ তাআলাকে ভয় করে, আল্লাহর ভয়ে যারা শুনবে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করবেন। আপনি বিচলিত হবেন না। আপনাকে যারা মাজনুন বলে, আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে এই কলমের কসম করে বলতেছি, ওয়াল কালামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আমি আল্লাহ কলমের কসম করে বলছি, আপনি মাজনুন নন, আপনি পাগল নন, বরং আমি আল্লাহ তাআলা আপনার উপরে সকল প্রকার নিয়ামত দ্বারা আমি আপনাকে তামাম পৃথিবীর উপরে শ্রেষ্ঠতম দান করেছি। সুবহানাল্লাহ। সকল প্রকার নিয়ামত আল্লাহ নিজে বলেন যে সকল নিয়ামত আমি আল্লাহ আপনাকে দান করছি। সুবহানাল্লাহ। দুনিয়ার সবাইরে যত নিয়ামত দিছি, বন্ধু হে, আপনাকে আমি তার চাইতেও কি বেশি নিয়ামত দিছি। সুবহানাল্লাহ করতে ইচ্ছে করে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি কটূক্তি করে, নবীজিকে নিয়ে যদি কেউ কটাক্ষ করে, এতে করে কি রাসূলে কারীমের সৌন্দর্য নষ্ট হয় না? যেই ব্যক্তি কটূক্তি করবে, যে ব্যক্তি রাসূলকে নিয়ে ব্যঙ্গ করবে, সে ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যারা ব্যঙ্গ করে, আল্লাহর প্রিয় রাসূলকে নিয়ে যারা কটূক্তি করে, তারা পৃথিবী থেকে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূলের কোনো সমস্যা হবে না, কারণ রাসূলের আলোচনাকে, ইজ্জতকে, সম্মানকে সুউচ্চ করেছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার যিকর, আপনার আলোচনাকে এই পৃথিবীতে আমি আল্লাহ উঁচু করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ যারে উঁচু করেন তার কি কেউ নিচু করতে পারে? না। জোরে কোন পারে? না। প্রিয় ভাইরা আমার, সেজন্য আজকে এখান থেকে পড়লাম আল্লাহর নিয়ামতে ভরপুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত সুন্দর নিয়ামত আল্লাহ দিয়েছেন। এই সূরার মধ্যে বলতেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজি আপনাকে কত খারাপ ভাবে তারা উপস্থাপন করে, আপনার পরিবার নিয়ে তারা কটাক্ষ করে, না, কোনো কথা আপনি কান দিয়েন না। এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ চরিত্র, সকল চরিত্র, খুলুকে আযীম, মহান চরিত্র, সর্বশ্রেষ্ঠ চরিত্র আমি আল্লাহ আপনাকে দান করছি। সুবহানাল্লাহ। সকল নিয়ামত দিলাম আপনারে বেশি, সকল শ্রেষ্ঠ চরিত্র দিলাম আমি আপনাকে। নিয়ামত যে কত বিশাল, অবাক হয়ে যাবেন আপনারা যে রাসূলে কারীম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু জাত, সত্তাগত হুজুরের যে আল্লাহ তাআলা হুজুরের জাতের মধ্যে
হুজুরের সত্তার মধ্যে আল্লাহ যে নিয়ামত দিচ্ছেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন শুনলে। হাদিস শরীফের মধ্যে আছে যে উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফি তিনি তখনও ইসলাম কবুল করেন নাই। তিনি বলতেছেন, ওয়াল্লাহি ইনতানখিমতু খামা ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমার, তিনি যদি মুখ থেকে একটু লালা ফেলেন, লালা বুঝেননি আপনারা? দুনিয়াতে মানুষের মুখের থুতুটা লালা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ থেকে, জবান থেকে যদি একটু থুতু ফেলেন, এই থুতুটা সাহাবারা, নবীজির প্রিয় সাহাবারা এই লালাটিকে জমিনে পড়তে দেয় না। লালাটিকে তারা হাতের মধ্যে নিয়া ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জালদা, হুজুরের মুখের লালাটা সাহাবাই কেরাম ওনাদের চেহারার মধ্যে এবং মুখের মধ্যে, গায়ের মধ্যে আতরের মতো মাখতে থাকতেন। লালাটা কি সুন্দর, লালা কত খুব সুগন্ধ। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির প্রিয়তমা স্ত্রী, আল্লাহর হাবিবের স্ত্রী আমাদের আম্মা উম্মুহাতুল মুমিনিন, তিনি বলেন, ইজা দাখালাল গায়েত, আল্লাহর হাবিব সরকার দো আলম নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন ওয়াশরুম থেকে বা বাইতুল খালা, হাম্মাম খানা থেকে বাইরে আসেন, আর আম্মা আয়েশা পরে যখন ওই টয়লেটে, ওয়াশরুমে যান, তিনি বলেন, ফালা আরা ইল্লা কুনতু আশুম্মু রাইহাতান তাইয়্যিবা, আমি নবীজি টয়লেট থেকে বের হওয়ার পরে ওই রুমে গেলে শুধু আমি মেশকের খুশবু গ্রান আমার নাকে পাই। সুবহানাল্লাহ কইলেন আপনারা? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। নবীজির জাতের দিকে একটু দেখাইলাম আপনাদেরকে, কি বুঝছেন? হুজুরের পেশাব, হুজুরের পায়খানা কিরকম সুগন্ধি, বুঝতেছেন তো? ফামা খারাজা মিনহা শাই, নবীজি পেশাব পায়খানা করলে সাথে সাথে ইল্লা ইফতালাতুল আরদু, পৃথিবীর মাটি সেটা খাইয়া ফেলে। কি আজীব ব্যাপার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেহ মুবারকের মধ্যে কত বড় বরকত, চরিত্র মাধুরীর কথা একটু পরে আসতে। দেহ, হুজুরের জাতের মধ্যে কত সুন্দর বরকত দেখেন। বুখারী শরীফের হাদিসে এসেছে, হুদায়বিয়ার সন্ধির সময় 1400 কিংবা 1500 সাহাবা আল্লাহর হাবিবের সাথে গিয়েছিলেন উমরা পালন করার জন্য। মদিনা থেকে মক্কায় গিয়েছিলেন। হুদায়বিয়া নামক স্থানে যাওয়ার পরে ওনারা অবরুদ্ধ হয়ে গেলেন। আল্লাহর হাবিব খোঁজ খবর পেলেন কাফেররা একজন সাহাবাকে উমরা করতে দিবে না। কথা শুনতেছেন কিনা? এই হুদায়বিয়া জায়গাটার নাম কি? হুদায়বিয়া নামক জায়গায় নবীজি সাহাবাই কেরামদেরকে নিয়ে একটা তাবু ফেললেন, অবস্থান করতেছেন। পাশে ছিল কুয়া, কূপের ভিতরে যত পানি ছিল পানিগুলো সব শেষ হয়ে গেছে। সাহাবাই কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহি আতাশান নাসু বিল হুদায়বিয়া, হুদায়বিয়া নামক জায়গায় যত সাহাবা আছে সবাই তো তৃষ্ণার্ত হয়ে গেছে। পানি আসেনি না নাই? কর না, কথা খেয়াল করে না। পানি আছে না নাই? সবাই তৃষ্ণার্ত, আতেশা। বুখারী শরীফের রওয়ায়াত। আল্লাহর হাবিব বলতেছেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলেন, কারো কাছে কিছু পানি আসেনি, একটু সামান্য পানি একটু আনলেন সাহাবারা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওযু করার পরে ওয়াদা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল এনা, হুজুর আঙ্গুল রাখলেন ফি রাকওয়া, ওই যে পানির পাত্রের মধ্যে আঙ্গুল, জোরে কোন কি রাখছেন? ইয়াদাহু ফিল এনায়, যেখানে পানির পাত্রটা ছিল ওই পানির মধ্যে, ওই পাত্র, যে পাত্রের মধ্যে পানি, সেখানে আল্লাহর হাবিব আঙ্গুল টুকুন রাখছেন। রাখার সাথে সাথে ফাজালাল মাউ ইয়াফুরু মিন বাইনি আসাবিহি,
কামসালিল উয়ুনে, নবীজির আঙ্গুল থেকে ঝর্ণার মতো মুবারক পানি বইতে শুরু করে দিল। সুবহানাল্লাহ, এত পানি, আঙ্গুল থেকে পানি। এ কেমন দেহ, কেমন দেহ, কেমন জাতে রাসূল, বুঝতেছেন কথা? সাহাবায়ে বলতেছেন, হাদিসের রাবি, কুন্না খামসা আশার মিয়া, আমরা সেখানে 1500 বা 1400 সাহাবা ছিলাম। ওয়ালাউ কুন্না মিয়াতা আলফিন লাকাফানা, যদি সেই দিন 1,00,000 সাহাবাও যদি থাকতেন, আল্লাহর হাবিবের আঙ্গুলের পানি প্রত্যেকের গোসল এবং ওযুর জন্য যথেষ্ট হয়ে যেত। আল্লাহু আকবার কন্যা। হুজুর আঙ্গুলের পানিটা দেখছেন তো? জোরে কয় না, দেখছেন কত বড় বরকতময় পানি। হালিমা সাদিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন মা না দুধ মা? সবাই কথা কয় না। নবীজির দুধ মা। উনি যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন শিশু মানুষ, শিশু কেউ নিচ্ছিলেন না, ওনার আব্বা এতিম, ভালো কোনো টাকা পয়সা পাবে না, সবার শেষে এসেছেন হালিমা। মনে আসেনি কথাটা? কোন হালিমা রাদিয়াল্লাহু তাআলার উটটা কি দুর্বল ছিল না সবল ছিল? দুর্বল ছিল, যেই কারণে তিনি সবার শেষে এসেছেন। এসে জমানার শেষ নবী আল্লাহর প্রিয় বন্ধুকে কুলে নিলেন। যেই মাত্র কুলে নিলেন, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, ওনার কুলের মধ্যে নেওয়ার সাথে সাথে ওনার যেই বুকের স্তনের মধ্যে যে দুধ শুকনা ছিল, দুধের মধ্যে মনে হয় সাগরের জোয়ারের মতো বর্ণা বইতে শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, কি বরকত! জাপ হুজুরের দেহ যেখানে লাগে, হুজুরের নাম যেখানে থাকে, হুজুরের নাম যেখানে থাকে, সেখানে জোরে কোন বরকত না বরকত না বরকত। দেখছেন তো যে উট নিয়ে বসা, হালিমা সাদিয়া যে উটের উপরে বসলেন, উটটা একবারে আপনার দুর্বল ছিল, কিন্তু আল্লাহর নবীজিকে কোলে নিয়ে যখন বসলেন হালিমা সাদিয়া, উটটা আগের তুলনায় 100 গুণ এর স্পিড বেড়ে গেছে। সুবহানাল্লাহ। এখন যে সমস্ত শক্তিশালী উটগুলা আগে এসে আগে বাচ্চা নিয়ে গেছে গা, আর হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা সবার পিছনে ছিলেন না সবার আগে ছিলেন কোন তো? কিন্তু এখন নবীজিকে কোলে নেওয়ার পরে ওই উটটি, যে উটের মধ্যে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে কোলে নিয়ে গেলেন, সেই উটটি সবার আগে নিজের বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ, আর জোরে কর না সুবহানাল্লাহ। বুঝতে পারছেন না? এই আগের বলি ঠিক আছে। প্রিয় ভাইরা আমার, এত সুন্দর বরকতওয়ালা নবী, নবীজিকে যেখানে নিয়ে আমার ভাইরা হালিমা সাদিয়ার মেয়েরা, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যারা যেখানে নিয়ে নবীজিকে নিয়ে কোলে নেয়, নবীজিকে নিয়ে যেখানে বিচরণ করে, সেখানে বরকত কে দেয়? জোরে কন, আরো জোরে কন আল্লাহ। এত বড় বরকতওয়ালা নবী, এই নবীকে দুনিয়ার মানুষেরা মাজনুন বলছে। কি বলছে? জোরে কন। কেমন সত্তাওয়ালা নবী! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী বলেন, জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি দিয়ান, পূর্ণিমার চাঁদের রাত ছিল আকাশে, নবীজিকে আমি দেখতেছিলাম। আল্লাহু আকবার। ফাজালতু আউযুরু ইলাইহি ওয়া ইলাল কামার, একবার আমি আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাই, আরেকবার আকাশের চাঁদের দিকে তাকাই। ফালাহু ইনদি আহসানু মিনাল কামার, খোদার কসম, আসমানের পূর্ণিমার চাঁদের চাইতে আল্লাহর হাবিবের চেহারা খানা আরো বেশি ঝলমল ঝলমল করতেছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত কষ্ট গো, কত খুশির কথা! এমন নবী, এত সুন্দর, হুজুরের চলা কত সুন্দর ছিলেন, হাঁটা কত সুন্দর, সম্পূর্ণ এ পৃথিবীতে আল্লাহ মনে হয় যেন সকল সৌন্দর্য দিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাজাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি যখন রাস্তা দিয়ে হাঁটা যাইতেন, কোন কি করতেন? হাঁটতেন। যখন কেমনে হাঁটতেন সেটাও আছে, আসেনি কোন তো? আছে। কেমনে? ওয়াইজা মাশা
নবী যখন হাঁটতেন তাকাল্লা, এমন ভাবে মাথা নিচু করে হাঁটতেন, কান্নামা ইয়ানহাত্তু মিন সাবাবিন, মনে হয় যেন তিনি পাহাড়ের উপরের থেকে নিচের দিকে নামতেছে। সুবহানাল্লাহ। আমরা রাস্তা দিয়ে হাঁটি কেমনে? দুনিয়ার কোনো মানুষ, একজন মানুষ নেতা হইলে, দুনিয়ার কোনো কিছু মানে জায়গা জমি সম্পত্তির মালিক হইলে বা একটা দায়িত্ব পাইলে মানুষের হাঁটার স্টাইলটা একটু নরম না গরম? আর আল্লাহ রসুল কুল কায়নাতের সর্দার, যার প্রশংসা করছেন কে? কোন? আল্লাহ। জোরে কোন কে? যার প্রশংসা আল্লাহ যথেষ্ট করছেন। আর কেউ যদি দুনিয়াতে নাও করে, নবীর সম্মান ইজ্জত একটু ঘাটতি কি হবে না? স্বয়ং আল্লাহ করছেন। এই জন্য নিজে বলছেন রাব্বুল আলামিন। আর আমার দুস্থ হচ্ছে কি? রহমাতুল লিল আলামিন। চিল্লাই কর না মারহাবা। সেই নবীর এত প্রশংসা, সে নবীর এত প্রশংসা, এত সৌন্দর্য। আল্লাহ হুয়া ইনদি আহসানু মিনাল কামার। সাহাবী বলেন, আসমানের পূর্ণিমার চাঁদ কদ্দুর ঝলমল করে, তার চাইতে বেশি ঝলমল করতেছিল আমার নবীজির চেহারা আনোয়ার। তো আমার নবী হাঁটার কথাটা বলতেছিলাম, মনে আছে না আপনাদের কথাটা? হাঁটতেন কেমনে কোন তো? স্বৈরাচারীর মতো না ভদ্র নম্র? ধরে কয় না। এগুলো তো শিখার বিষয় আমাদের। আমরা যদি রসুলকে ভালোবাসি, কোন রসুলকে ভালোবাসবো কিনা? জোরে কয় না। আর চিল্লাই কোন ভালোবাসবেন কিনা? নবীজিকে ভালো না বাসলে কারে ভালোবাসবেন? এত সোনালী নবী, এত সুন্দর নবীর হাঁটতেন কেমনে? একটু সুন্দর কেমনে হাঁটতেন? এই যে হাঁটার কথাটা বলতেছিলাম, যে তাকাল্লাহ ইয়াতাকাফফা, এমন ভাবে হাঁটতেন, মাথা নিচু না উঁচু? মাথা নিচু করে হাঁটতেন। আল্লাহু আকবার। একবারে দেখেন, পৃথিবীতে একজন বাদশাহ, কথা আসতেছে, একজন বাদশাহ, আল্লাহর নবী ছিলেন একজন বড় বাদশাহ, সুলাইমান আলাইহিস সালাম। কথা কয় না? কোন আলাইহিস সালাম? সুলাইমান আলাইহিস সালাম। উনি বলতেছেন, রব্বি আউজিনি আন আশকুরা নিমাতাকা। বিশাল বড় সিংহাসন নিয়া তিনি শূন্যের উপরে বাতাসে যাইতেন। কার হুকুমে? জোরে কোন? আল্লাহর হুকুম। বাতাসে যাওয়ার সময় মাথা, এত বড় বাদশাহী, এত বড় ক্ষমতা, জিন জাতি পর্যন্ত অনুগত নাকি? কথা কয় না? জিন জাতি সুলাইমান আলাইহিস সালামের কর্মচারী ছিল না? জিন জাতিরা বিশাল সিংহাসন নিয়ে উনি একদিনের সকালে, একদিনে গুদু উহা সাহার, এক সকাল বেলায় তিনি 1 মাসের দ্রুত ঘোড়া 1 মাসে যদ্দূর যাইব, উনি এক সকালে, এক মুহূর্তে পুরা সিংহাসন নিয়ে এত দূরে চলে যেতে পারতেন। এই সিংহাসনের মালিক বানাইছে কে? কিন্তু মাথাটা ছিল নিচু। জোরে কোন? মাথা ছিল কি? মাথা নিচু রেখে বলতেন, আল্লাহ আপনি আমারে রাজত্ব দিছেন, আপনি আমারে ইজ্জত দিছেন, আউজিনি আন আশকুরা নিমাতাকা। আল্লাহ আপনার নিয়ামতের শুকর যেন আমি আদায় করতে পারি। চিল্লাই কর না সুবহানাল্লাহ। এগুলো আমাদের শিক্ষা নাকি? শিক্ষা না? আমাদের জন্য এগুলো শিক্ষা। আল্লাহর নবীরা কেমনে চলছেন, আমরা চলি কেমনে? আজকে যদি কেউ একটা দায়িত্ব পায়, কেউ যদি একটা ভালো মানের কোন একজন চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার কিছু হয়, একটা অফিসের যদি ভালো কোনো আপনার সুপারভাইজার, ভালো কোন একজন ভালো দায়িত্বশীল হয়, তাহলে তার অধীনস্থ লোকদের সাথে ব্যবহার করে খারাপ না ভালো? খারাপ। কথা বলার সময় কথা একটু ওনার দিকে তাকাইও কথা কয় না, এমন মানুষ আসেনি? জোরে কয় না? কিন্তু আল্লাহর নবীর চরিত্র কেমন দেখে, হুজুরের চলার স্টাইল, বলার স্টাইল। ওয়াইজা ইলতাফাতা মান বাইনা কাতিফাইহি। হুজুর যদি কারো দিকে কথা বলতেন, নজর কইরা পুরাটা দেহ, চেহারা ফিরাইয়া তার দিকে কথা বলতেন। খুশি কইলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহি বিহামদি। প্রিয় ভাইরা আমার, এত ভাইরা আমার, এই পৃথিবীর মধ্যে এত সৌন্দর্যময় নবী, আল্লাহ তাআলা সেই নবীজিকে লক্ষ্য করে বলেন, নবীজি আমার, আপনাকে যারা মাজনুন বলে, কি বলে কোন তো? মাজনু মানে কি? আরো যেরকম কি? ওই লোকেরা পাগল বলছে। দেখছেন আরব দেশে
হুজুরের এলাকায় যেখানে নবীজির জন্ম, যেখানে হুজুরের কি, যেখানে দেখছেন তো নবীজিকে লক্ষ্য কইরা তারা কি বলছে জোরে কোন, এই যে এই সূরায় এখানে আল্লাহ তাআলা তখন বলছেন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন, নবীজি আপনি পাগল নন, আপনার রবের পক্ষ থেকে সকল প্রকার দয়া রহমত নিয়ামত দিয়ে আমি আল্লাহ আপনাকে সুন্দর করে সাজাই দিছি। সুবহানাল্লাহ। নবীজি আমার ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্র, চরিত্র মাধুরী, আপনাকে শ্রেষ্ঠ চরিত্র আমি দিলাম, আপনি কেমনে পাগল? আপনাকে যারা পাগল বলে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার দুশমনদেরকে আপনার যারা নিন্দা করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দিব। ঘোষণাটা কার? আল্লাহ। এই সূরা আপনারা পারেন না সবাই? ইন্না আতাইনাকা আল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল। এর অর্থ কি? অর্থ এটাই নবীজি আপনার যারা শানাত করে, আপনার যারা নিন্দা করে, আপনার যারা কটূক্তি করে, আপনাকে নিয়ে যারা ব্যঙ্গ করে আমি আল্লাহ তাদের বংশ, তাদের রাজত্ব, তাদের অস্তিত্ব আমি আল্লাহ মাটির সাথে মিশাই দেব। আমার বন্ধুকে নিয়ে যে ব্যক্তি কটাক্ষ করবে, আমার হাবিবকে নিয়ে যে ব্যক্তি কটূক্তি করবে আমি আল্লাহ তাআলা তার নাম নিশানা পৃথিবীতে রাখবো না। কথা কন ঠিক কিনা? বুঝছেন না কথাটা? একটা হাসির কথা মনে হয়েছে। এই গেল রমজান মাসে আল্লাহ তাআলার মেহেরবানি, তো আমরা যখন রমজানে উমরা করার উদ্দেশ্যে কাবা শরীফের তোয়াফ করলাম, তা আমাদের সাথে এই বৃহত্তর কুমিল্লার অনেক লোক আমাদের সাথেও ছিল, আপনাদের এই এলাকার অনেক লোক ছিল। তা আমারে বলতেছে হুজুর শুনতেছি না আপনার কথা মনোযোগ, রাত কি বেশি হয়ে গেছে নাকি? হুজুর এই যে আমাদের নবীজির সবচেয়ে চিরশত্রু আবু জেহেলটা ছিল, সবাই বলতেছে আর কি আবু জেহেলের বাড়িটা কই, যে আবু জেহেলের বাড়িটা নাকি টয়লেট হয়ে গেছে। কথা কয় না? আপনার কি মক্কা শরীফ যান নাই? কে কে গেছেন দেখি একটু হাত উঠান তো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা হাত নামান। বাকিরা কি যাওয়ার ইচ্ছা আছে না নাই? মুর্দা আওয়াজের মতো না কয়, একটা শাউক জাউক নিয়ে বলেন না। আল্লাহর কাবা শরীফে উমরা অথবা হজের নিয়তে মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার নেক নিয়ত আছে না নাই? জোরে কয় না। কার কার আছে দেখি দুই হাত জায়গায় দেখান তো, আল্লাহর দেখান। আল্লাহু আকবার, হাত নামান। তো বেশ কয়েকজন বলতেছে হুজুর আবু জেহেলের বাড়িটা কর না, কার বাড়িটা? আচ্ছা বলেন তো দেখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় আবু জেহেলের ক্ষমতা, অর্থ, সম্পদ, অস্ত্র কম ছিল না বেশি ছিল? বেশি না? কত বেশি? এখন কি তার বাড়িটা অথবা তার নামটা পৃথিবীতে সম্মানের সাথে কেউ ব্যবহার করে? কেউ করে না। তার বাড়িটা হচ্ছে বাইতুল কাবা, তার বাড়িটা ওয়াশরুম। কিরম কয় না? পুরা হাজিরা আপনার যেখানে সাফা মারোয়া, কথা কয় না কি, সাফা মারোয়া সাই করার পরে যখন ওযু করার প্রয়োজন হয় তখন এরা সবাই মিলে এই পাশে আবু জেহেলের বাড়িটা তালাশ করে। তো বিশেষ করে বাঙালিরা, এই বাংলাদেশের, ইন্ডিয়া, পাকিস্তান এই জাতীয় দেশের মানুষ যারা, ওরা ওখানে আবু জেহেলের বাড়িটা আগে বেশি তালাশ করে, কারণ এদের মধ্যে রাসূলের প্রেম বেশি না কম? বেশি না? বেশি। আমার এই জন্য কয়েকজন আবু জেহেল বাড়ি, এই যে দেখো এটা তো বাড়ির কিছু নাই, এর একসময় বাড়ি ছিল, বাড়ির কুদ্দুর সীমানা আছে এখনো। তো এই যে টয়লেট গুলা, এই যে ওয়াশরুম গুলা, এর এখন আবু জেহেলের বাড়ি। এই নিকৃষ্ট, এই তার বিশাল সম্মানের জায়গা আবু জেহেল সুনামকে, সুখ্যাতিকে মাটির সাথে মিশা আল্লাহর নবীর উম্মতদের পেশাব পায়খানা দিয়া বাড়িটাকে এখন বেইজ্জতি করে দিছে। কি চিল্লাই করতে হবে? আরো চিল্লাই কর না কে? আল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ, আল্লাহ, সে আল্লাহ। এজন্য পৃথিবীর ফ্রান্স বলেন, প্রিয় ভাই সব, কানাডা বলেন, থাইল্যান্ড বলেন, আজকের ভারতকেও বলছি, ভারত
হিন্দুস্তানকে বলছি, এই হিন্দুস্তানও এক সময় পৃথিবীর মুসলমানরা রাজত্ব করেছিল। কথা কন ঠিক কিনা মুসলমান? আমার এই বিশাল ভারত উপমহাদেশে আল্লাহ রসুলকে নিয়ে যদি কটূক্তি করা হয়, ব্যঙ্গ করা হয়, নবীজির টুপি দাড়ি সুন্নতের লেবাস দাড়ি নিয়ে মসজিদ মাদ্রাসা নিয়ে যদি কেউ কটূক্তি করো, বেইজ্জতি করো, দুনিয়াতে যদিও তোমরা অস্ত্র শস্ত্রে ক্ষমতাসীন হইতে পারবা, কিন্তু একদিন আল্লাহ তাআলা যখন ধরবেন তখন এই পৃথিবী থেকে নিচ্ছিন্ন হয়ে যাবা, আর পরকালেও জাহান্নামে যাইতে বাধ্য হইবা। কথা কন ঠিক কিনা? মুসলমান ও ঈমানদাররা, আল্লাহ তাআলার রাসূলের মুহাব্বতে দুনিয়ার ভিতরে জাগ্রত হন। এমন প্রিয় রাসূলকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবীজি আমার সবচেয়ে শ্রেষ্ঠ চরিত্র। যত চরিত্র পৃথিবীর মানুষের মধ্যে, যত গুণাবলী আমি আল্লাহ মানুষকে দান করছি, এর 16 আনা সবটাই আমি আল্লাহ আপনাকে দান করছি। যেমন দেখেন, এই আয়াতের একটু ব্যাখ্যা শুনেন, আপনাদের কোনো অসুবিধা হয়নি ভাইয়া? যেমন দেখেন, আপনারা দেখবেন কোন একজন মানুষের মধ্যে তিনি হয়তো ভালো একজন আলোচক বক্তা, হয় না? হয় না? হয়। কোন একজন মানুষ দেখবেন একজন ভালো রাজনীতিবিদ, হয়তো তিনি ভালো কেরাত পড়তে পারে না, ভালো নামাজি না, অথবা সমাজে দাম আছে কিন্তু ঘরে কি নেই। একটু কথা কন, আমার সাথে সুবিধা হয়। অথবা ঘরে ভালো দাম আছে, সমাজে কি নেই। অথবা তিনি ভালো রাজনীতি বুঝে, কিন্তু যুদ্ধের ময়দানে সাহস করে যুদ্ধ করতে কি। আর মনে করেন দুনিয়ার মধ্যে যত সুন্দর কিছু আছে, দুই একটা গুণ আছে, একটা গুণ আছে, তিনটা গুণ আছে, কিন্তু রাসূল পাক মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কন্যা সাল্লাল্লাহু, হুজুরের মধ্যে বলেন তো দেখি একটা গুণ আছে না সব গুণ আছে? সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। সব গুণ কে দিছে কোন? আল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, আপনি অবাক হয়ে যাবেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি অবাক হয়ে যাবেন তিনি যখন ঘরে যান, ওনার স্ত্রীরা তামাম পৃথিবীর মধ্যে দুনিয়ার ভিতরে স্ত্রীরা স্বামীকে যত বেশি ভালোবাসে, তার মাঝে সবচেয়ে বেশি ভালোবাসতেন নবীজির স্ত্রীরা আল্লাহর নবীকে স্বামী হিসেবে। সুবহানাল্লাহ। স্বামী হিসেবে নবীজিকে কম ভালোবাসতেন না সবচেয়ে বেশি ভালোবাসতেন? জোরে কয় না, সবচেয়ে কম না সবচেয়ে বেশি? আর আমগো বর্তমান দুনিয়ার মধ্যে আমরা মানুষের বাইরে কত কিছু সম্মান পাই, ঘরে গেলে স্ত্রীরা সেরকম সম্মান কি? কারণ আমগো নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা আছে না নাই? জোরে কয় না, আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শক্তিতে বলেন, ইজ্জতে বলেন, ব্যবহারের দিক থেকে বলেন, ধৈর্যের দিক থেকে বলেন, সব কিছুর পাওয়ার আল্লাহ তাআলা নবীজিকে দান করছেন। কথা কোন ঠিক কিনা? আপনাদেরকে আমি একটা ছোট্ট একটা ঘটনা শুনে দেখেন। একবার না, শুনতেছেন তো সবাই? একবার না, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্রতমা স্ত্রীরা বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো এখন আপনার ঘরে 9 জন। কয়জন? 9 জনের মধ্যে বেশি মোহাব্বত করেন কারে আপনি? এটা কঠিন না প্রশ্নের উত্তরটা? যদি আমি মুখেরই বেশি মোহাব্বত করি, বাকি 8 জন তো হরতাল দিয়ে লেগে। কথা কয় না কা? আবার আপনারা কি চিন্তা করতেছেন নাকি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য 9 জন ছিল, আমগুর জন্য দিছে কয়জন? না, এটা খালেসাতান লাকা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরা এগুলো দান করছেন কে? আল্লাহ। আরো যেরকম কে? আল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে শক্তি কত ছিল জানেন? ওইদিকে আলোচনা আরেকটা লম্বা। জান্নাতি 40 জন, জান্নাতি 40 জন পুরুষের শক্তি নবীর গায়ে আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ। জান্নাতের 40 জন। আল্লাহু আকবার, কত বিশাল শক্তি নবীর গায়ে। হুনাইনের যুদ্ধ, একটা জিহাদের ময়দানে গেছিলেন। কোন যুদ্ধ কন না? হুনাইনের যুদ্ধে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4000 কাফের একদিকে আর রাসূল একা একদিকে লড়াই করতেছিলেন। আল্লাহ রাসূল বলতেছিলেন,
আনান নাবিয়্যু লা কাযিব, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি কোনো মিথ্যুক নবী না। দেখো আমি 4000 ইসলাম বিরোধী কাফেরদের সাথে একা লড়াই করতেছি। আমি আব্দুল মুত্তালিবের ছেলে, তার মানে আমি আব্দুল মুত্তালিবের নাতি। দেখো আমি যদি ভীরু হইতাম, আমি যদি আল্লাহর রাসূল না হইতাম, মৃত্যুর ভয়ে জিহাদের ময়দান ছেড়ে আমি পলায়ন করতাম। হাজার হাজার কাফেরের সামনে নবীজি একা লড়াই করতেছে। সুবহানাল্লাহ। শুধু গায়ে শক্তি কত আপনি বুঝছেন না কথাটা? কত বড় শক্তি, একা লড়াই করতেছে কত হাজারের সাথে, কন্যা 4000 কাফের, ওরা সকল প্রস্তুতি। আরেকটু কথা নেন, রুকানার মতো এক বিশাল বিশ্ববিখ্যাত মানে পাহলওয়ান কুস্তিগির নবীজির জমানায়, সে একা 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 একটা উট লইয়া এটার চামড়া খুলা উপর করে শোয়াইলে, তো এত শক্তিশালী রুকানা, কি নাম জোরে কন? সে আয়েশা রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে মুহাম্মদ, আমরা বলি সবাই সাল্লাল্লাহু, হয় তুমি নাকি আল্লাহ রাসূল? হ্যাঁ। তোমার সাথে আমি কুস্তি করবো, দেখি তোমার গায়ে শক্তি কদ্দুর আছে। সুবহানাল্লাহ কয় না? তার সিদ্ধান্ত হলো ইয়াউমুল মাওয়াদ, নির্দিষ্ট একটা দিনে অনেক লোক আসছে দেখার জন্য। চতুর্দিক থেকে মানুষ দাঁড়িয়ে আছে, নবীজির পক্ষেও আর নবীজির কি বিপক্ষ। কিছু অধিকাংশই তো রুকানার পক্ষে, ঠিক না? সে হলো পৃথিবীর শ্রেষ্ঠতম কুস্তিগির। তার সাথে আরব দেশের তৎকালীন যুগে 40 জন পুরুষও তারা শোয়াইতে পারত না। বুঝলেন এই কথা? এত শক্তিশালী। সে আয়েশা নবীজির সাথে কুস্তি খেলতে আসছে। নবীজি চিন্তা করতেছেন, যদি কুস্তি না খেলি তার সাথে, তাইলে তো ইমানের পরীক্ষা হবে না, নবীর শক্তি দেখানো যাবে না। কথা কোন ঠিক কিনা? ভালো করে বুঝতেছেন নি কথাগুলা? তা আল্লাহ রাসূল ঠিক আছে রুকানা, তুমি হাত বাড়াও দেখি, আমি তোমারে ধরি। যেই মাত্র রুকানা হাত বাড়াইছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির মুবারক হাত এমনি করে রাখছে, হাত দিয়ে ধরে একটু মুট করে ধরছে। সাথে সাথে রুকানার মতো পৃথিবীর শ্রেষ্ঠ কুস্তিগির জমিনের মধ্যে উপর হয়ে পড়ে অজ্ঞান হয়ে গেছে। কত বড় শক্তি, কত বড় পাওয়ার, কত বড় বিশাল শক্তি আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রীরা বলতেছিলেন, মনে আসেনি কথাটা আপনাদের? হুজুর আপনি আমগো মধ্যে বেশি ভালোবাসেন কারে? ঘরে স্ত্রী ছিলেন কয়জন? 9 জন। আমরা কি কইতেন? কেমন উত্তর দিবেন দেখেন তো, কি কইবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগামী কালকে উত্তর দিব। কবে কবে? আগামী কালকে উত্তর দিব। এরপরে হুজুর রাতের অন্ধকারে একজন একজন করে গোপনে গোপনে সকল স্ত্রীকে ডাকলেন, কেউ যেন কারো খবর জানে না। ডাইকে ডেকে বলতেছেন, এই সাউদা, তোমার আমি একটা খেজুর দিলাম। আবার আরেকজন কতক্ষণ পরে বলতেছে, হাফসা, আমি তোমার একটা খেজুর দিলাম, কারো কাছে বলো না, রাতের বেলায় খেজুর দিয়ে দিলাম, খাও, বেশি আদর করি। আবার আলাদা আম্মা জান আয়েশাকে ধরলেন, আমি তোমার একটা খেজুর দিলাম। বুঝতেছেন নি কথাগুলা? এইভাবে সবাইকে খেজুর দিয়ে পরের দিন সবার সামনে বসলেন, বলতেছেন, গতকালকে তোমরা প্রশ্ন করেছিলে আমি কারে বেশি ভালোবাসি, কাকে আমি সবচাইতে বেশি ভালোবাসি। এর জবাব, আমি যারে গতকাল রাতে খেজুর দিয়েছি তারে আমি বেশি ভালোবাসি। বুঝছেন নি কথা? তবে কেউ কারো কাছে কইও না কারে দিছি, তুমি কইও না। সবাই খুশি না একজনে খুশি? দেখছেন হুজুর ঘরে কেমন সম্মান। হাদিসে আসছে, নবীজির প্রিয় একজন খাদেম ছিলেন। খাদেম বুঝুন তো আপনারা? হুজুরের একজন পিএস মানে হযরতে আনাস, বলেন না, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় সাহাবা। তিনি বলেন, কুনতু খাদেমান লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। আল্লাহর হাবিবের আমি খেদমত করেছিলাম 10 বছর। কত বছর কন্যা? 10টি বছর খেদমত করার পরেও ওয়ালাম ইয়াকুল্লি উফিন, 10টা বছরের মাঝে আল্লাহর হাবিব কোনদিন আমারে পর্যন্ত কোনদিন আমারে ধাক্কা দিয়ে কথা কয় নাই। সুবহানাল্লাহ। যেমন উস্তাদ তেমন খাদেম, মিলাইছে কে কন্যা? আল্লাহ। হযরতে আনাস বলেন, 10 বছর আমি খেদমত করছি। হযরতে আনাস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহিবু নালির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর যখন কোন মাহফিলে
নবীজি বয়ানে যাইতেন, তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জুতা, হাতের লাঠি এগুলো রাখতেন। বুঝেন নাই কথাটা? উনি আরেকজন মাহফিলের খাদেম, বয়ানের সাথে বয়ানের সময় তিনি যাইতেন। কি আশ্চর্য দেখেন, শুনেন, শুধু মানুষ না, এ মুসলমান, এ মানুষ, ও মুসলমান, চিন্তা করেন, শুধু মানুষ না। ওই দিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার একটা জায়গায় নবীজি আঙ্গুল দিয়ে রেখাটাই না, আমার এখানে বসায়া ওইখানে হুজুর গেছেন, যাইয়া সেখানে জিন জাতিদেরকে হুজুর বয়ান করে শুনেছে। মানুষ না জিন? জোরে কর। শুধু তাই না, আরেকদিন রাতের বেলায় নবীজি কোরআন শরীফ পড়তেছেন, সাহাবাদেরকে নিয়ে ইমামতি করতেছেন, নামাজ পড়তেছেন, তাহাজ্জুদের নামাজ। কিসের নামাজ? জোরে কর। ওই রাস্তা দিয়ে অনেক জিন যাচ্ছিল। কোরআন শরীফ খুলে দেখেন, সূরা জিন আছে একটা, সূরার নাম কি কর না? সূরা জিন। জিন জাতিরা সেই রাস্তা দিয়ে যাচ্ছিল। এই প্রথমবারের মতো তারা জীবনে আল্লাহর নবীজির জবানের সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছিলেন। ওই জিন জাতিগুলা থমকে দাঁড়িয়ে গেছে। ওরা বলতেছিল, কালু ইন্না সামিনা কুরআনান আজাবা ইয়াহদি ইলার রুশদি ফাআমান্না বিহি। আমরা আপনার কাছে এমন আশ্চর্যময় কোরআন শুনেছি। নবীজির জবানের কোরআন শুনে ওরা আজীব কোরআনের কথা বলতেছিল। ওই জিন জাতিরা বলল, কোরআন শুনে আমরা বুঝলাম এই কোরআন মানুষকে হেদায়েত দেয়, আমরা সবাই ঈমান এনেছি, আমাদের সবাইকে এই নবী আপনি মুমিন বানায় নেন। সুবহানাল্লাহ। তাহলে বলেন নবীজির কোরআন তেলাওয়াত কত সুন্দর, কোন তাইরা কথা কন না? কোরআন তেলাওয়াত সুন্দর না সুন্দর না? পৃথিবীর শ্রেষ্ঠ কোরআন তেলাওয়াত, শ্রেষ্ঠ হাদিস, শ্রেষ্ঠ চরিত্রবান, শ্রেষ্ঠ যোদ্ধা। দেখছেন তো শ্রেষ্ঠ যুদ্ধ? আপনি বলেন তো দেখি, মুসলমান হিসেবে বলেন, বদরের যুদ্ধের সেনাপতি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা কয় না? উহুদের যুদ্ধের সেনাপতি কে? উহুদের যুদ্ধের সেনাপতি কে? কন না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খন্দকের যুদ্ধে সেনাপতি কে? কন না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খন্দকের যুদ্ধ আপনি যান, গাজওয়া আহজাব, বুখারী শরীফ খুলে দেখেন, মদিনাতুল মুনাওয়ারায় যান, আপনি গিয়ে দেখেন সেখানে যে খন্দকের যুদ্ধ যেখানে হয়েছে, ওয়াকানা ইয়ানখুলু মিন তুরাবিল খন্দক। হুজুর নিজে, আল্লাহর হাবিব নিজে খন্দকের যুদ্ধের মাটি খনন করে নিজে তিনি কাঁধে নিয়া তিনি বহন করে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। একটা বিশাল খাল খনন করছেন। কাফেররা প্রায় 12,000-এর মতো আসছিল মদিনা আক্রমণ করার জন্য। তো আল্লাহ রাসূল সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ ক্রমে সবাই মিলা এক বিশাল আপনার খালের মতো খনন করে সেখানে আপনার লোহার ফেরেক দিছে, যাতে আইসা মদিনা যাতে আক্রমণ করতে না পারে। সাহাবারা এত কষ্ট করছেন। ফিল ইয়াউমিল বারদিস শাদীদ, প্রচন্ড শীত ছিল। কনকনে শীতের মধ্যে নবীজির সাহাবারা এই বিশাল পরীক্ষা খনন করতেছিলেন। স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজেও আইসা পাথর খনন করছেন, মাটি খনন করছেন, খাল খনন করছেন। সুবহানাল্লাহ। এমন একটা, শুনেন, এমন একটা পাথর, এত বিশাল বড় পাথর, এটা কোন সাহাবা এটাকে টুকরা করতে পারতেছিল না। সাহাবারা এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এটা কি করা, আমরা তো কেউ পারতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে আইসা বিসমিল্লাহ বইলা একটা কুড়াল দিয়ে বা একটা হাতল দিয়ে যেটা দিয়ে এটা আঘাত করার সাথে সাথে একটা টুকরো হয়ে গেছে। দেখছেন আল্লাহ রাসূলের কি মুজিজা! আল্লাহ রাসূলের হাজার হাজার মুজিজা। আল্লাহ রাসূলের শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে আল কোরআন। যেরকম কি আল কোরআন, একটু জবান খুলে উজাড় করে কন না কি আল কোরআন। এইখানে আইসে বলছেন খুলুকে আজিম। তো খুলুকে আজিমের ব্যাখ্যাটা কি? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম সুয়েলাত জিজ্ঞাসা করছেন। আমি একটু আগে আসতে গাড়িতে বসে বসে তাফসীর ইবনে কাসির এটা মুতালা করছি। মা আয়েশার কাছে সুয়েলাত সাহাবায়ে কেরামের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হয়েছিল, আয়েশা, ওগো আম্মা আয়েশা, নবীজিকে যে আল্লাহ তাআলা বলছেন যে খুলুকে আজিম, হুজুরের চরিত্র মহান, এটা কিভাবে পাইবো আমরা, কোথায় পাইবো, কেমনে বুঝতাম? বুঝতেছেন নি কথা আপনারা? হুজুরের মহান যে সুন্দর চরিত্র কোথায় পাইব?
তো আম্মা আয়েশা জবাব দিচ্ছেন, কানা খুলুকুহু আল কুরআন, নবীজির মহান চরিত্র যেটা কোথায় পাইবা জানো? পুরা কোরআন শরীফটাই রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ। আর একটু খুশি করেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুনেন একটা কথা আপনাদের, এই কথাটা, এই ওয়াজটা, এই বয়ানটা আপনার জীবনে অনেক শুনছেন। মানে রাসূলের পাকের চরিত্র সেটা কি? কোন কোরআন, কোন না কি কোরআন, বুঝেন নাই? কোরআন মানে আমি এটার ব্যাখ্যা যেটা দেখছি এত স্পষ্ট, যে এটা কিভাবে ব্যাখ্যাটা করা হয়েছে তাফসীরের মধ্যে এত স্পষ্ট করে বুঝাইছে। সেটা হচ্ছে এরকম যে আল্লাহ তাআলা বলেন কে? আল্লাহ তাআলা তার প্রিয় দুষ্টকে, আল্লাহর বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে সৃষ্টিগত ভাবে, প্রকৃতিগত ভাবে, জন্মগত ভাবে হুজুরকে আল্লাহ তাআলা এতটা বিনয়ী, এতটা নম্র, এতটা চরিত্র দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন, হুজুর যেটাই করে সেটাই কোরআনের সাথে মিলা যায়। ব্যাখ্যা বুঝতে পারছি কথাটা? এই একটু কথা বুঝার জন্য অনেক কিছু। আল্লাহ তাআলার কোরআনের মধ্যে যেইভাবে আল্লাহ মানুষকে চলার জন্য বলছেন, কোন কারে চলার জন্য? বুঝেন না আপনি? আকিমুস সালাহ, নামাজ পড়ার জন্য আমাদেরকে নির্দেশ করছেন কে? জোরে কোন। কিভাবে নামাজ পড়লে কবুল হয়, সবচেয়ে সুন্দর নামাজ পড়ছেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার মানে কোরআনে যেটা যেভাবে বলা আছে, বুঝতেছেন ভালো করে? কোরআন যেভাবে যা বলছে এখানে, যা বলছে এখানে কোরআনে, এটা আল্লাহর কি এক কুদরত, পৃথিবীর কাউকে এটা আল্লাহ দেন নাই। এত ক্ষমতা আল্লাহ রাসূলকে দিবেন যে আল্লাহ তাআলার কোরআনে যত হুকুম, আল ইমতিসাল ওয়াল ইজতিনাব, যা পালন করা আর যা করণীয়, যা বর্জনীয়, যা নিষেধ করছেন আল্লাহ, যা পালন করতে বলছেন আল্লাহ, সবকিছু পালনীয়, যা বর্জনীয়, সকল কিছু পূর্ণাঙ্গ ভাবে কেমন জানি রাসূল যেটা করতেন সেটা কোরআনের সাথে মিলে যাইত। সুবহানাল্লাহ। তার মানে একদিকে কোরআন যা আছে, আরেকদিকে রাসূলের চরিত্র। আপনি যদি কোরআনকে বুঝতে চান তাহলে সেটা রাসূলের চরিত্রকে বুঝতে হইবে, আর যদি রাসূলের চরিত্র দেখেন তার মানে হচ্ছে কোরআনকে দেখলেন। সুবহানাল্লাহ। আর যদি কইলেন না সুবহানাল্লাহ। রাসূলের চরিত্র কত বড় মহান। রাসূল নবীজি আমার কোন দিকে নাই? আমরা হয়তো এক দুই দিকে আছি, কথা কয় না। আমগো দেশে যদি কেউ চেয়ারম্যান হয়, মন্ত্রী হইতে পারে, কথা কয় না। কেউ মন্ত্রী হয়, চেয়ারম্যান হইতে পারে। অথবা কেউ মন্ত্রী আছে মদ খায়, কথা কয় না, এরকম আছে না? অত মন্ত্রী আছে দুর্নীতিবাজ, কালোবাজারি, গরিব দুঃখী মানুষের অর্থ সম্পদকে কুক্ষিগত করে কোটি কোটি টাকা ব্যাংকে জমা করে, কথা কন ঠিক কিনা? কিন্তু আল্লাহ, আপনি দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন দেখেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইল আমিন আসছেন, কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যদি বলেন উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানাই দিব। কি বানাই দিব? একটু জোরে কয় না। স্বর্ণ বানাই দিব। আপনি কইলে হইছে শুধু। উহুদ পাহাড় দেখছেন তো? উহুদ পাহাড় কি পাহাড়? জোরে কয় না। উহুদ পাহাড়। উহুদ পাহাড় আপনি মোবাইলে চার্জ দিলে পাইবেন। উহুদ পাহাড় আপনি পুরো উহুদ পাহাড় যতটুক, এখানে আপনাকে আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে দিব। আপনি কাইটা 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 যত দরকার খরচ করবেন। সুবহানাল্লাহ কয় না? আপনি তো কইলে আপনি কি কইতেন? কথা কয় না। আপনি কইলে কি করতেন? হুজুর বলেন, নবীজি বলেন আমি তো দুনিয়ার মধ্যে শুধু টাকার জন্য আসি নাই। নবীজি বরং দোয়া করছেন, শুনবেন নি কথাটা? আল্লাহুম্মা হশুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ কাল রোজ কিয়ামতের ময়দানে গরিব মিসকিনদেরকে আমাকে হাসর করায়েন। সুবহানাল্লাহ। সবাই চায়, দুনিয়ার সমস্ত মুসলমান চায় আল্লাহ নবীর সাথে হাসর হোক। চান কি চান না? আস্তে করে জোরে কোন, চান কি চান না? নবীজির সাথে আমাদের প্রত্যেকের হাসর হোক। আল্লাহ আমরা নবীজির সাথে জান্নাতে যেতে চাই। কারা চাই? দুই হাত জায়গায় দেখাই তো। আল্লাহু আকবার, হাত নামাই। প্রিয় ভাইরা, সবাই নবীজির সাথে জান্নাতে যাইতে চায়। কোন সবাই নবীজির সাথে কি জান্নাতে? এখন বলেন নবীজি কার সাথে থাকতে চায়? বুঝেন নেই মনে কথাটা, প্রশ্নটা? সবাই দোয়া করে, বলেন না সবাই কি দোয়া করে নবীজির সাথে রোজ কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে নবীজির সাথে থাকতে চায়। আপনারা চান না?
আমরা চাই কি চাই না? এখন নবীজির কাছে প্রশ্ন করা হলো, ওগো আল্লাহর হাবিব, আপনি কার সাথে হাসরের ময়দানে রোজ কিয়ামতে আপনি কার সাথে থাকতে চান? সুবহানাল্লাহ কয়। উত্তর দিবেন কি আমনে না নবীজি? নবীজি বলতেছেন আল্লাহুম্মা আল্লাহুম্মা শুরনি ফি জুমরাতিল মাসাকিন। আল্লাহ, আপনি হাসরের ময়দানে দুনিয়ার যারা মিসকিন, ঘর দুয়ার নাই, অসহায়, এ অভাবী, দুঃখী, আর্ত মানবতার মানুষগুলো কষ্ট করে শীতার্থের মধ্যে থেকে যারা নামাজ আদায় করেছে, নবীর প্রেম করেছে, আল্লাহর নবীর পক্ষে স্লোগান দিয়েছে, নবীর দ্বীনের পক্ষে দাঁত ভাঙ্গা নবীর দ্বীন নিয়ে প্রতিষ্ঠার জন্য দৌড়াইছে, ওগো আল্লাহ, আমি দুনিয়ার ওই গরিব মুসলমানদের সাথে আমি হাসরের ময়দানে থাকতে চাই। সুবহানাল্লাহ। আমি অনেক সময় অবাক হয়ে যাই যে আমাদের দেশে অনেক গরিব আছে, অনেক রিকশার শ্রমিক, অনেক ঠেলা গাড়িওয়ালা, অনেক শ্রমিক আছে যারা ইসলামের বিপক্ষে সমর্থন দেয়। আছে না নাই? একটু চিল্লাই কয় না, আছে না নাই? এ লোকটা কি আসলে জ্ঞানী না বোকা? কত বড় বোকা! রাত বেড়া তোর মতো বোকা। আমি অবাক হয়ে যাই, তুই দুনিয়ার মধ্যে রিক্সা চালায় হালাল কামাই খায়, কথা কন ঠিক কিনা? একজন রিক্সার শ্রমিকের কামাইটা হালাল না হারাম? মাটি কাইটা খায়, হালাল না হারাম? আরো আসতে কর, হালাল না হারাম? মাটি কাইটা খায়। মৎস্যজীবী, কৃষিজীবী কত সুন্দর হালাল খায়, কি কন স্যার? কত সুন্দর হালাল খায়। এর এত হালাল খাইয়া এই লোকগুলো যদি ইসলামের বিপক্ষে ভোট দেয়, এই লোকগুলো যদি ইসলামের বিপক্ষে যায়, আপনি কি মনে করেন তার মতো কুফাল ফোরার আসেনি? কয় না? বুঝেন না মনে কথাটা? তুই মতো মগা, তুই দুনিয়া তো গরিব, আখেরাতে বেড়া তুই গরিব থাকবি কি লেগা? কথা বুঝেন নাই? নবীজি চাইছেন কি হাসরের ময়দানে ধনীদের সাথে থাকতে চায় না গরিবদের সাথে থাকতে চায়? তার মানে আল্লাহ তাআলা বুঝাইতেছে এরা দুনিয়াতে গরিব হইলো, আখেরাতে কি শ্রেষ্ঠ পাওয়ারফুল নবীর সাথে থাকবে। কথা কয় না ঠিক কিনা? জোরে কন ঠিক কিনা? তার নবীজির সাথে থাকার জন্য দুনিয়াতে নবীজির পক্ষের সমর্থন, নবীজির চিন্তা চেতনা, নবীজির দ্বীনের দাওয়াত, নবীজির কাফেলা, নবীজির দ্বীন প্রতিষ্ঠার জন্য যেই সংগ্রাম নবীজি করেছেন, এই গরিব দুঃখীরা ইসলামের পক্ষে থাকা দরকার সবার আগে না? এটা আপনারা বুঝাইতে পারছেন কিনা? বুঝাবেন কিনা?